ঘরে যদি মাছ মাংস কিছু না থাকে, ঝটপট দুর্দান্ত এই ছোলার ডাল ডিমের রেসিপিটা তৈরি করে নিন, চেটেপুটে সবাই খেয়ে নেবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, চমৎকার রেখেছেন। দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে ঘরে মাছ মাংস নেই, তো ভাবলাম ডিম দিয়ে দুর্দান্ত রেসিপিটা তৈরি করে নিই। তাই চুলাতে চলে গেলাম। চুলাতে প্রথমে কড়াইতে একটু সয়াবিন তেল গরম করে নিয়ে তাতে একটু বাটা মশলা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ, একটা বড় সাইজের রসুন, 1 ইঞ্চি সাইজের আদা আর 1 চা চামচ জিরা একসাথে সব মশলাগুলোকে সুন্দর বেটে নিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে মশলাটাকে আগে মিনিট খানেক ভেজে নিলাম। বাটা মশলাটা ভেজে নিয়ে এবার কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, তা না হলে মশলাটা তো পুড়ে যাবে। আর এখানে গুঁড়া মশলা ব্যবহার করেছি আমি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, তার সাথে স্বাদ মতো লবণ। এই গুঁড়া মশলাগুলোকে একটু পানি দিয়ে গুলিয়ে তারপর এই বাটা মশলার মধ্যে দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে আমি ব্যবহার করেছি যেহেতু ছোলার ডালটা আমি আগেই প্রেসার কুকারে 2টা শীষ মেরে একটু সেদ্ধ করে নিয়েছি, যেন রান্নাটা খুবই দ্রুত হয়ে যায়। এবার মশলাটা কষানোর পর্যায়ে এখানে 5-7টা কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম, এতে ঝালটা দুর্দান্ত আসবে, কাঁচামরিচের ঘ্রাণ হবে সুন্দর। যাই হোক, মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে 2টা দারচিনি আর 2টা ছোট এলাচ ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এলাচ 2টা বেটে বা গুঁড়া করে দিতে পারেন। আমি মুখটা একটু ফেলে দিয়েছি। মশলাটাকে একদম শুকনা করে ভুনা করে নিয়েছি, তেল বের করে নিয়েছি। তারপর এখানে আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম যে ছোলার ডাউলটা, সেই ছোলার ডাউলটা দিয়ে দিলাম। আমি 2 থেকে 3টা সিটি দিয়ে নিয়েছিলাম, এতে ছোলার ডাউলটা সুন্দর পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর একদমই গোটা আছে, গলে যায়নি, কিন্তু দেখেই বুঝতে পারছেন আপনারা। এখন এই ডালের সাথে যে পানিটা ছিল সেই পানিটা সহই আমি একটু কষিয়ে নিচ্ছি। একদমই পানিটা শুকনা হয়ে আসলে সেই পর্যায়ে এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করব। তো যাই হোক, আমি একটু সময় ধরে এটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে, তাতে সুন্দর টেস্ট হবে। এখন ডালটা কষানো হয়ে গিয়েছে, এখানে আমি ঝোলের পানিটা ব্যবহার করছি। অবশ্যই আপনারা কিন্তু এখানে গরম পানি ব্যবহার করবেন, তাতে আরও পারফেক্ট হবে রেসিপিটা। তো যাই হোক, আমি পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে প্রায় 2 কাপ মতো পানি দিয়েছি, কারণ এই ডালটা কিন্তু পরে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। আর এটা যেহেতু আরও মিনিট 5 থেকে 7 থেকে আমি জাল করে নিব, সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দিয়েছি। আর একটু থকথকা পর্যায়ে রাখবো, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো এখন ঝোলের পানিতে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আস্তে আস্তে কিন্তু সুন্দর জাল উঠে যাচ্ছে। ঝোলের পানিতে জাল উঠে গেলে এখানে আগে থেকে আমি ডিমগুলোকে ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে দিব। সেটা আসলে ক্যামেরাবন্দি করা হয়নি, এজন্য খুবই দুঃখিত। আমি 4টা ডিম নিয়েছিলাম, 4টা ডিমকে ভেজে 8 পিস করে নিয়েছি কেটে। এখন এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে জাল উঠে গিয়েছে, এখন আমি ডিমগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর আর 3-4 মিনিট রান্না করে নিলেই আমার রেসিপিটা একদমই ডান। তো মাছ মাংস ঘরে না থাকলে এভাবে একবার ছোলার ডাল বা মুগ ডাল যেটাই থাক না কেন, এভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, যেমন দুর্দান্ত হয় খেতে। আসলেই মাশাল্লাহ, খুবই জমে যায় দুপুরের খাওয়াটা। তো যাই হোক, এভাবে একবার বন্ধুরা ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিটা আমার বন্ধুদের খুবই ভালো লেগে গেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যেখান থেকে রেসিপিটা দেখছেন সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রেসিপিটার সাথেই থেকে যান। এখানে আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা হাতের কাছে যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভাজা জিরা গুঁড়া দিতে পারেন বা ভাজা গরম মশলা গুঁড়া ব্যবহার করতে পারেন। যেটাই দিবেন সেটাতেই দারুণ টেস্ট আসবে। তো আমার হাতের কাছে ম্যাগি মশলা ছিল, আমি আর এখানে গরম মশলা গুঁড়া বা জিরা গুঁড়া কোনোটাই ব্যবহার করিনি। সরাসরি আমি ম্যাগি মশলাটা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। আমার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে, লোভনীয়, দুর্দান্ত, একদমই অসাধারণ একটা রেসিপি। সিম্পল রেসিপিতে অসাধারণ টেস্ট আনতে হলে এভাবে তৈরি করে নিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপর দুপুরে দুর্দান্ত জমিয়ে খাওয়া দাওয়া হবে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। আসলে ক্যামেরাতে কেমনটা খুব একটা ভালো লাগছে না, তবে বাস্তবে কিন্তু খুব সুন্দর হয়েছিল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।